আসসালামু আলাইকুম। বানান অ্যাডমিশনের শিক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। বানান ছাড়া কোনো ইউনিভার্সিটির কোনো ইউনিটের কোনো প্রশ্নই হয় না। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সকল বিশ্ববিদ্যালয়ের সকল ইউনিটে বানান থেকে একটা বা দুইটা প্রশ্ন হবেই। আজকে আমরা সেই বানান বা শুদ্ধিকরণের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা প্রশ্ন সমাধান করব। আজকের ক্লাসে আমরা দেখব যে বানান থেকে কিভাবে প্রশ্ন হয়, প্রস্তুতি নিতে হয় কিভাবে, আমরা সমাধান করব, উৎস জানার চেষ্টা করব। আমরা প্রশ্নে চলে যাই। প্রথম প্রশ্ন, কোন বানানগুচ্ছ শুদ্ধ? এখানে শুদ্ধ চেয়েছে, মানে কোন জায়গায় গুচ্ছ, মানে কোন জায়গার সবগুলো অপশনেই ঠিক বানান দেয়া আছে। আমরা প্রথমে দেখি প্রবাহমান, এটা হয় না। এ শুদ্ধ শব্দ হচ্ছে প্রবহমান, প্রবহমান। এখানকার আকারটা ভুল। শিকার ঠিক আছে, এই শিকার হইতে পারে, আবার শিকার আর এক রকম হয়, এটাও শুদ্ধ। আবার স্বীকার করা, কনফেস করা, এটাও ঠিক আছে, এটাও শুদ্ধ, এটাও শুদ্ধ। আর ইতোপূর্বে, ইতোপূর্বে বানান এরকম হয় না, ইতো বিসর্গ পূর্বে, ইতোপূর্বে, তার মানে এটা উত্তর হচ্ছে না। আমরা পরের অপশনে যাই, ভৌগোলিক। ভৌগোলিকে ওকার হয়, এটা শুদ্ধ। প্রাণী বানান, শুধু প্রাণী বানানের শেষে দীর্ঘইকার আছে, কিন্তু বিদ্যাযুক্ত হলে হ্রস্বইকার হয়, এটা শুদ্ধ। আর পাপ এর অপোজিট ওয়ার্ড হচ্ছে পুণ্য, সেই পুণ্য বানানে কিন্তু এরকম পয় রস্যকার মূর্ধন্য দিয়ে জ ফলা, এটা কারেক্ট। এবং এটা নিত্য মূর্ধন্যবাচক শব্দ আমরা দেখেছি। তার মানে আমরা দেখতে পাচ্ছি খ নম্বর অপশনে সব শুদ্ধ শব্দ আছে। 3 নম্বর অপশনে ভুলটা কোথায়? সংকীর্ণ বানান হচ্ছে এরকম, সংকীর্ণ বানান এইরকম অনুসার হবে। ব্রাহ্মণ লেখা আছে, এটা হবে ব্রাহ্মণ। এরকম দিয়ে হয় ম, নিচ পর্যন্ত দিলে হয় ম হয়। বিভূতি ভূষণ, বিভূতি ভয়ের নিচে দীর্ঘ হবে, বিভূতি ভূষণ এখানে ঠিক আছে, মূর্ধন্য ঠিক আছে। তার মানে একটা বানান ঠিক আছে, বাকি দুইটা ভুল আছে, এই কারণে এটা উত্তর হচ্ছে না। শস্য বানান ঠিক আছে। নিষ্ফল বানান, নি বিসর্গ ফল, নি ই এর পরে মূর্ধন্য সহায়, এটাও ঠিক আছে। কিন্তু বাহুল্যতা এটা হবে না, এটা হবে বাহুল্য। বাহুল্য এটাই বিশেষ্য। বাহুল্যতা এক্সট্রা তা যুক্ত করে আবার বিশেষ্য করা লাগবে না, এটাকে বলা হয় প্রত্যয়জনিত অশুদ্ধ। তার মানে আমরা এই জায়গায় সবগুলো দেখলাম, এই জায়গায় সব বানান ঠিক আছে। আমরা বানানের সমাধানের সাথে সাথে কিন্তু অনেক বানান এবং খুবই গুরুত্বপূর্ণ যে বানানগুলোই মূলত বিভিন্ন অ্যাডমিশনে আছে সেগুলোই কিন্তু শিখব। কোন শব্দগুচ্ছ শুদ্ধ? আবার শুদ্ধ বের করতে হবে। অধিকারিণী, অধিকারিণীতে এখানে মূর্ধন্য হয়, অধিকারিণী। সহমর্মী ঠিক আছে, সহমর্মী ঠিক আছে। সত্যবাদিনী এটাও ঠিক আছে। শিরোধার্য, শির বিসর্গ ধার্য, এটা ঠিক আছে। যশলাভ, এখানে ওকার হবে, যশ বিসর্গ যুক্ত লাভ, বিসর্গ এখানে ওকার হবে, এটার জন্য ভুল। আর স্মরণীয়তে দন্তান্ন দেয়া আছে, র এর পরে মূর্ধন্য হয়, এই যে র এর পরে ন আসলে সে নটা তো মূর্ধন্য হয়, এই কারণে এটা ভুল। তাহলে এই দুইটা উত্তর হচ্ছে না, আমার সবগুলো শুদ্ধ বের করতে হবে। দূরদর্শী এটা ঠিক আছে, দূরদর্শী তার মানে দূর দেখা, ভবিষ্যৎ দেখা। তাহলে দূরের মিনিং দিলে সেখানে দয় দীর্ঘকার হয়, এটা ঠিক আছে। মরুদ্যান, মরুদ্যান শব্দটাকে ভাঙলে আমরা পাবো কি? মরু রসুকার যুক্ত উদ্যান, মরুযুক্ত উদ্যান। দুই পাশে উ দিয়ে শেষ হলে মাঝখানের ওই উটা দীর্ঘ হয়, এই কারণে রয় এরকম হবে। রয় এরকম মানে কিন্তু দীর্ঘকার, কিন্তু এখানে দেয়া আছে আকড়া উপরে, তার মানে রস্যকার, এই কারণে এটা ভুল। আর ছন্দবদ্ধ শব্দটা ঠিক আছে, ছন্দবদ্ধ শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে ছন্দ বিসর্গ যুক্ত বদ্ধ, বিসর্গ উঠে গিয়ে ওকার হয়, এটা ঠিক আছে। তার মানে এখানে আমরা একটা ভুল পেয়েছি, এটা উত্তর হচ্ছে না। এরপরে অহোরাত্র, আমরা মনে করি অহোরাত্রি শুদ্ধ, কিন্তু অহোরাত্রি শুদ্ধ না, অহোরাত্র এটা কারেক্ট। স্বায়ত্ত শাসন, স যুক্ত আয়ত্ত, আয়ত্ত বানান এরকম আর স বানানে বফলা, তাহলে স্বায়ত্ত শাসন এটা কারেক্ট। ভূয়দর্শী, অনেক দেখে অনেক বুঝে যিনি জ্ঞান লাভ করেছেন, অনেক জ্ঞানের অধিকারী, তাকে ভূয়দর্শী বলে। তার মানে এই জায়গার সব উত্তর ঠিক আছে, তাহলে এইটা হইতেছে শুদ্ধ শব্দগুচ্ছ। বানানগুলো লিখে প্র্যাকটিস করতে হবে। বানানের যখন আমরা প্রস্তুতি নিব, লিখে প্র্যাকটিস ছাড়া বানান কিন্তু মনে থাকে না, লিখতে হবে আর বলতে হবে বানান করে করে। সঠিক বানান কোনটি, কোন বানানটা সঠিক আছে? নিরবিচ্ছিন্ন না, হয় না। নিরবিচ্ছিন্ন নি বানানে দীর্ঘই হয় না, এখানেও দীর্ঘই আছে, এই কারণে ভুল। নিরবিচ্ছিন্ন এটা এরকম হবে,
নি বিসর্গ যুক্ত অবচ্ছিন্ন, নি যুক্ত অবচ্ছিন্ন, নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ, তার মানে একটানা বিদ্যুৎ। তাহলে অবচ্ছিন্ন মানে নি, অবচ্ছিন্ন তার মানে ছিন্ন মানে মুক্ত, নি মানে মুক্ত না, একটানা লেগে থাকা, একটানা, তাহলে সেটাকে বলা হয় নিরবিচ্ছিন্ন। এটা হচ্ছে শুদ্ধ। এই বানানটা এবছর অ্যাডমিশনে অনেক জায়গায় এসেছে এবং এই বানানটা খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসার জন্য। আমরা সবাই দেখেই মনে করি নিরবিচ্ছিন্ন হবে, তবে ওরকম কিন্তু না, নিরবচ্ছিন্ন হবে। কোন বানানগুচ্ছ শুদ্ধ? আমাকে শুদ্ধ বানান বের করতে হবে। শারীরিক বানান ঠিক আছে, মহত্ব বানানে তয় তয় বফলা এটা ঠিক আছে, আর পূর্ণতে রস্যকার আর মূর্ধন্য জফলা, তার মানে এখানে বানানগুলো সব শুদ্ধ আছে। বাকিগুলো ভুল কোথায় কোথায় আমরা দেখি। বিশ্বস্ত এটা কারেক্ট, আমাবস্যা হবে না, এটা হবে অমাবস্যা, আমাবস্যা এটা ভুল। অমাবস্যার রাত, যে রাতে আকাশে চাঁদ থাকে না তাকে অমাবস্যার রাত বলে, অমাবস্যা। আর শস্য এটা কারেক্ট, তাহলে একটা ভুলের কারণে এটা উত্তর হচ্ছে না। আর পূর্বাহ্ন, মধ্যাহ্ন আর অপরাহ্ন সায়াহ্নতে আমরা জানি যে সকালে সূর্য নিচের দিকে থাকে, তাহলে পূর্বাহ্ন নিচে। এরপরে আমরা জানি যে দুপুরে সূর্য মাঝখানে থাকে, তাহলে মধ্যাহ্ন মানে পেটে ন। আবার আমরা জানি যে বিকালে আবার সূর্য নিচে নেমে যায়, তাই হয়ের নিচে ন হয়, তার মানে মূর্ধন্য। আর সন্ধ্যায় সূর্য, সন্ধ্যায় আমরা তো আসলে দেখতে পাই না, এই কারণে মাঝখানে রেখে দিলাম শান মানে পেটে ন। এই চারটা শব্দ মনে রাখার জন্যে সকালে মূর্ধন্য, দুপুরে দন্তান্ন, বিকালে মূর্ধন্য, সন্ধ্যায় দন্তান্ন, এটা আমরা মনে রাখতে পারি। তাহলে পূর্বাহ্নতে নিচে ন আছে ঠিক আছে, মধ্যাহ্নতে পেটে ন আছে ঠিক আছে, কিন্তু অপরাহ্ন মানে বিকালে তো আবার সূর্য নিচে নেমে যায়, উপরে থাকে না, তাহলে নিচে ন হবে, এই কারণে এটা উত্তর হচ্ছে না। আমরা উত্তর পেয়ে গেছি, বানান দেখছি। অধ্যয়নে আকার হয় না, অধ্যয়নে জফলার পরে আকার হয় না। ব্যর্থ ঠিক আছে, ব্যতীত ঠিক আছে, ব্যর্থ ব্যতীত দুটাতেই আকার হয় না, অধ্যয়নেও আকার হয় না। তাহলে এটা শুদ্ধ শব্দগুচ্ছ আমরা পেয়ে গেছি, 1 নম্বরে এটা শুদ্ধ শব্দগুচ্ছ। শুদ্ধ বানান কোনটি? স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত এর শুদ্ধ রূপটা হচ্ছে স্বতঃস্ফূর্ত, স্বপ্রণোদিত হয়ে। ধরো ক্লাসে একটা কাজ দরকার, শিক্ষক ডাকছেন, আসো তো একজন এই বোর্ডটা মুছে দাও, কেউ আসতে চাচ্ছে না, একজন এসে বলল স্যার আমি বোর্ডটা মুছে দিচ্ছি। এই যে নিজে থেকে স্বপ্রণোদিত হয়ে, স্বতঃস্ফূর্ত, নিজে স্ফূর্তভাবে সে কাজটা করলো, স্বতঃস্ফূর্ত। স্বতঃস্ফূর্ত বানানে মাঝখানে বিসর্গ বফলা হবে, আবার এখানে দন্তস্ব ফ দীর্ঘকার। স্ফূর্ত বানান কিন্তু দন্তস্ব ফ দিয়ে দীর্ঘকার, স্বতঃস্ফূর্ত। নিচের কোটি শুদ্ধ বানান নয়। আমরা যখন কোনো প্রশ্ন অপশন পড়বো, ভালো করে পড়বো নয় এবং নয় লেখা আছে কিনা, কারণ বৃত্ত ভরাট করার পরে আমাদের আর কিছু করার থাকবে না। তাহলে আমরা একটু ভালো করে দেখব। শুদ্ধ বানান নয়, অতঃপর মাঝখানে বিসর্গ, এই জন্য প এর উচ্চারণ দ্বিত্ব হয়, এই জন্য অতঃপর প দ্বিত্ব হয়। ইতঃপূর্বে প দ্বিত্ব হয়, মাঝখানে বিসর্গ থাকবে। মনোপুত, মনোপুত মনে পুষ্ট হয়েছে, এরকম মনে সন্তুষ্ট হয়েছে, এটাও মাঝখানে বিসর্গ, কিন্তু অতএবের মাঝখানে কোনো বিসর্গ নাই। তাহলে অতএবের মাঝখানে যদি বিসর্গ না থাকে, তার মানে অতএব বানানে এরকম না, বিসর্গ হবে না, এই কারণে শুদ্ধ বানান নয়। এটাই হচ্ছে উত্তর। কোন শব্দটি শুদ্ধ? এই চারটার মধ্যে আমরা জানি শ্রদ্ধাঞ্জলি, শ্রদ্ধাঞ্জলিতে ইয় দিয়ে জফলা দিয়ে লয় রস্যই হয় অঞ্জলি বানানের সাথে। ক্ষীণ জীবী, জীবী বানানে দুটাই দীর্ঘই হবে। অনির্বাণ এটা ঠিক আছে, রেফের পরে ব আছে, প বর্গীয় বর্ণ, এরপরে ন হলে আমরা জানি যে র এর পরে প বর্গীয় বর্ণ থাকলে এরপরে যদি কোনো ন আসে সেই নটা মূর্ধন্য হয়, এই কারণে অনির্বাণে মূর্ধন্য হবে। বাহুল্যতা তা প্রত্যয়জনিত ভুল, বাহুল্য এটাই ঠিক আছে। তার মানে আমরা এখানে অনির্বাণ বানানটা ঠিক দেখলাম, এই অনির্বাণ হচ্ছে উত্তর। কোন শব্দটি শুদ্ধ? শুদ্ধ চেয়েছে। বৈশিষ্ট্য এটাই বিশেষ্য, তা যুক্ত করা লাগবে না। আধিক্যতা এটাই বিশেষ্য, তা যুক্ত করা লাগবে না। সৌন্দর্য এটাই বিশেষ্য, তা যুক্ত করা লাগবে না। এখানে একটা মনে রাখার বিষয় আছে, শব্দের শেষে যদি জ ফলা থাকে, দেখো সবগুলোতে শেষে জ আছে, জ ফলা, এখানে জ আছে, এখানে জ ফলা আছে, তাহলে নতুন করে তা যুক্ত করার প্রয়োজন নেই, এটা প্রত্যয়জনিত অশুদ্ধ। তাহলে সুন্দর ও তা এটা বিশেষ্য, সৌন্দর্যের আর একটা বিশেষ্য হচ্ছে সুন্দরতা, এটা
কারেক্ট। তাহলে এটাই শুদ্ধ শব্দ। কোনটি শুদ্ধ বানান? অভ্যন্তরীণ। আভ্যন্তরীণ এটা ভুল, আভ্যন্তরীণ এটা ভুল। এটা অভ্যন্তরীণ ঠিক আছে, কিন্তু শেষে র এর পরে নটা দন্তান্ন দিয়েছে, এই কারণে ভুল। এখানে আভ্যন্তরীণ আছে, তাহলে অভ্যন্তরীণ, অভ্যন্তরীণ এটাই হচ্ছে শুদ্ধ। আভ্যন্তরীণ কিন্তু হয় না, অভ্যন্তরীণ র এর পরে নটা মূর্ধন্য হয়। কোনটি সঠিক বানান? মুহুর্মুহু বানানে মুহুর্মুহু মিসাইল হামলা করলো, মুহুর মুহু, সবগুলোতে রস্বউকার। তাহলে এখানে সবগুলোতে হয় যদি এরকম থাকে, তার মানে এখানে হয়ের সাথে রস্বউকার আছে, তাহলে এটা কারেক্ট, সব ঠিক আছে। এখানে রেফ নাই, এই কারণে এটা ভুল। এখানে মুহুর্মুহু অবশ্য দুইটা আছে, এখানে দীর্ঘকার আছে, এই কারণে ভুল। এখানেও শুদ্ধ আছে, তো আমরা এটা ধরলাম অপশনে দুইটাই শুদ্ধ আছে, এটা ভুলে আসছে, মুহুর্মুহু প্রথমটা শুদ্ধ। কোনটি সঠিক বানান? প্রজ্জ্বল। এই শব্দটাকে বিশ্লেষণ করলে হবে প্রযুক্ত উজ্জ্বল, প্রকৃষ্ট উজ্জ্বল, মানে বিশেষভাবে উজ্জ্বল, সেটাকে বলে প্রজ্জ্বল। উজ্জ্বল এই শব্দে জল মানে আলো বোঝায়। যখন কোনো শব্দে জল মানে আলো বোঝাবে, যদি আলো বোঝায় তাহলে ওই শব্দে জলে বফলা হবে, জলে বফলা হবে। কিন্তু জল মানে যদি পানি বোঝায়, জল মানে যদি পানি বোঝায়, তাহলে সেখানে বফলা হবে না, জল এভাবে লেখা হবে। তাহলে প্রজ্জ্বলে, প্রজ্জ্বল মানে প্রকৃষ্ট উজ্জ্বল, বেশি উজ্জ্বল, তাহলে আলো বুঝিয়েছে, যদি আলো বোঝায় তাহলে বফলা হবে। প্রযুক্ত উজ্জ্বল, আমরা জানি যে এখানে শেষ হয়েছে অ দিয়ে, এখানে আছে উ, যদি অ এর পরে উ থাকে, যে কোনো একটা উ, তাহলে ওকার হয়ে যায়, এটা আমরা জানি। সূর্যোদয় যেভাবে সন্ধি বিচ্ছেদ, তাহলে প্রজ্জ্বল বানান ঠিক আছে। উজ্জ্বলতাতে মানে তো উজ্জ্বলতা এই শব্দ কি পানি বোঝায় নাকি আলো? উত্তর হইতেছে আলো বোঝায়, তাহলে বফলা তো নেই, এই কারণে এটা ভুল। উত্তর তো আমরা পেয়ে গেছি। সমীচীন বানানে, সমীচীন বানানে দুটাই দীর্ঘ ইকার দেয়া, সমীচীন, এই কারণে ভুল। কৃপণতা, কৃপ, রিকার, রিকার মানে রি, এরপরে পবর্গীয় বর্ণের প থাকলে এরপরে যে ন আসে সেই নটা মূর্ধন্য হয়, তাহলে কৃপণতাতে মূর্ধন্য হবে, দন্তান্ন দেয়া আছে, এই কারণে ভুল। কোন বাক্যটি শুদ্ধ? লোকটি নির্দোষী, এটা হবে না, হবে লোকটি নির্দোষ, লোকটি নির্দোষ। তিনি মৌন হয়ে রইলেন, হয়ে রইলেন, হয়ে আর রাখে না, শুধু মৌন হইলেন, মৌন রইলেন, এটাই এনাফ, হয়ে আর লাগে না। মৌন মানে নীরব থাকা, তিনি নীরব হইলেন বা নীরব হয়ে রইলেন, কিন্তু মৌন শুধু রইলেন হবে। তিনি একজন কীর্তিমান পুরুষ, তিনি একজন কীর্তিমান পুরুষ, অনেক কাজের মাধ্যমে অনেক বেশ বিখ্যাত, জনপ্রিয়, এটা ঠিক আছে। তিনি আমার চেয়ে অধিকতর জ্ঞানী, আমার চেয়ে আবার অধিকতর, শেষে তর বা তর একটার সাথে আর একটা কম্পেয়ার করার জন্য বোঝায়, ব্যবহার করা হয়, আবার চেয়েও তাই। তাহলে বিশেষণের অতিশয়নের ক্ষেত্রে তর এবং চেয়ে একই রকম প্রয়োগ, তাহলে একই রকম দুইটা প্রয়োগ, এটা অপপ্রয়োগ। তাহলে তিনি আমার চেয়ে জ্ঞানী, এটা বললেই হবে, আমার চেয়ে জ্ঞানী বললে হবে, চেয়ে আবার তর একসাথে হবে না, এইটা এই কারণে ভুল। লোকটি তোমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছে, এই বাক্যে কোন কারণে অপপ্রয়োগ হয়েছে? তার মানে এখানে অপপ্রয়োগ হয়েছে, দেখো প্রশ্ন অপপ্রয়োগ হয়েছে এটা বলে দিয়েছে, কারণটা কি সেটা জানার চেষ্টা করেছে। এখন আমরা দেখি তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, এটা কি আসলে হয়? না, সাক্ষী মানে ওই ব্যক্তি যিনি আসলে সাক্ষ্য দেন, তাহলে সাক্ষ্য দেয়া, এটাই হচ্ছে সাক্ষ্য দেয়া, এটাই হচ্ছে কাজ, সাক্ষ্য দেওয়া, এটা হচ্ছে কাজ, সাক্ষ্য দেওয়া। তাহলে যিনি দেন তাকে সাক্ষী বলে। তিনি আমার বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন, ব্যক্তি তো এনে দিয়েছেন না, হবে তিনি আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন। তাহলে এখানে প্রত্যয়ের বাহুল্যর কারণে না, বহুবচনের কারণে না, গুরুচণ্ডালী দোষ, এখানে সাধু চরিত রীতির দোষ না, মূলত এখানে ভুল অর্থে শব্দের প্রয়োগ হয়েছে। তার মানে এখানে ব্যক্তি হিসেবে প্রয়োগ হয়েছে, কিন্তু ব্যক্তি যে কাজটা করে সাক্ষ্য হিসাবে হবে। তাহলে তিনি ভুল অর্থ সাক্ষীর জায়গায়, সাক্ষ্যর জায়গায় সাক্ষী ব্যবহার করা হয়েছে, ভুল অর্থে প্রয়োগ, এই কারণে অপপ্রয়োগ হয়েছে এই প্রশ্নে। পরের প্রশ্ন, নিচের কোন বানানটি ঠিক? এই বানানটা আমাদের অনেকের কাছে হয়তো নতুন, আমাদের অনেকের কাছে হয়তো নতুন। বিদ্যযোন, এইটা এভাবে হবে না, বিদ্যযোন এটাও হবে না, বিদ্যযোন এখানে মূলত হয়েছে বিদ্বান ব্যক্তির আর এক নাম আছে বিদ্যুৎ, বিদ্যুৎ যুক্ত যোন। আমরা সন্ধি বিচ্ছেদের নিয়মে একটা সন্ধি বিচ্ছেদ এভাবে জানি যে সৎ যুক্ত জন, ত এর পরে যদি জ থাকে তাহলে ত জ হয়ে যায়, তাহলে সৎ যুক্ত জন আমরা জানি এটা হয়ে যায় সৎজন, সৎজন।
এখানে জন জন ঠিক আছে, তয়ের জায়গায় একটা জ হয়ে গেছে। ঠিক একইভাবে বিদ্যুৎ যুক্ত জন, এটা হবে বিদ্যৎ জন। বিদ্যৎ জন, তার মানে বিদ্যৎ মানে বিদ্বান ব্যক্তি, জন মানে মানুষ, যে লোক বিদ্বান তাকে বলা হয় বিদ্যৎ জন। এটাই হচ্ছে কারেক্ট, দয়বা ফলা জ জ দন্তান্ন। কিন্তু এটা এবছর অ্যাডমিশনে এসেছিল, সেখানে অপশনে আসলে সেরকম কোনো কারেক্ট শব্দ ছিল না। এখানে আরেকটা জ হলে এটাই কারেক্ট হইতো, এখানে আরেকটা জ হলে এটাই কারেক্ট ছিল, তার মানে অপশনে শুদ্ধ ছিল না। তাহলে এটা কিন্তু হবে বিদ্যৎ জন, দুইটা জ, এটাই কারেক্ট রূপ, এটাই হচ্ছে বানান। আমরা বানানটা শিখলাম, বাকি তিনটা কেন ভুল সেটাও বুঝলাম। এইখানে এসে লুটাইয়া পড়ে সকল রাজমোট, এখানে প্রথাগত ব্যাকরণ অনুসারে কি ঘটেছে, এখানে ঘটনাটা কি ঘটেছে, এইখানে এটা সাধু রীতির কথা, ঠিক আছে। লুটাইয়া এটাও সাধু রীতির কথা, তাহলে এসে এটা কি সাধু রীতি, এইখানে আসিয়া হইতো, সাধু রীতি হইলে এসে চলিত রীতি হয়ে গেছে। সকল রাজমুকুট, তার মানে আমরা দেখলাম যে এখানে সাধু এবং চলিত মিশ্রিত বাক্য, সাধু এবং চলিত মিশ্রিত বাক্য হইলে সেটা কি বাহুল্য দোষ হয় না, বেশি বললে বাহুল্য দোষ, আসক্তির অভাব না, হয় না। এখানে উপমার ভুল প্রয়োগ হয়েছে না, হয় না। সাধু ও চলিত রীতির মিশ্রণ, এরকম প্রয়োগের নাম হচ্ছে গুরুচণ্ডালী দোষ। তার মানে এখানে ব্যাকরণের প্রথা অনুসারে গুরুচণ্ডালী দোষ হয়েছে সাধু এবং চলিত শব্দ মিশ্রণের কারণে। কোন বানানটি ঠিক আছে, সান্ত্বনা বানান এরকম হবে না, সান্ত্বনা বানান হবে দন্তস্ব আকার, নয় তয় দিয়ে বফলা, নয় আকার সান্ত্বনা। ধস, ধ্বংস বানানে, ধ্বংস বানানে ধয় বয় আছে, কিন্তু ধস বানানে ধয় বয় নেই। প্রতিযোগিতা, প্রতিযোগী বানানে দীর্ঘইকার, কিন্তু যোগী তা হইলে গয় রস্বইকার হয়ে যায়, যোগী পর্যন্ত দীর্ঘইকার, কিন্তু তা যুক্ত হইলে রস্বইকার হয়ে যায়। আর এই ধসটা কারেক্ট, ধস। নিম্নের কোনটি ঠিক বানান, হ্যাঁ, ভুলের মূল্য, ভুলের মূল্য, ভুল বানানে রস্যকার, মূল্য বানানে দীর্ঘকার, তাহলে এটা ঠিক আছে। এখানে ভয়ে ভুল বানানে দীর্ঘকার দেয়া যাবে না, মূল্য বানান, এখানে ভুলের মূল্য বানানের, ভুলের মূল্য, এখানে ভয় ভয় দীর্ঘকার আছে, এখানে মূল্য বানান, এইটার এটা দুইটাই কারেক্ট আছে, একই অপশন। তার মানে মূল কথা হচ্ছে ভুল বানানে রস্যকার হবে আর মূল্য বানানে দীর্ঘকার হবে, এই দুইটা মনে রাখলে হবে। অপশনে দুইটাই কারেক্ট ছিল, এই দুইটা যে কোনো একটা দিলে হবে। নিম্নের কোন বানানটি সঠিক, মুমুক্ষ, এটা ঠিক আছে। মুমুক্ষ, মোক্ষম লাভের ইচ্ছা, মুক্তি পাওয়ার ইচ্ছাকে বলা হয় মুমুক্ষ, মুক্তি পাওয়ার ইচ্ছাকে বলা হয় মুমুক্ষ। আর মুমূর্ষ, মুমূর্ষ বানানে এখানে দীর্ঘকার, এখানে দীর্ঘকার আছে। মুমূর্ষতে এখানে রস্যকার, মাঝখানে দীর্ঘকার এবং শেষে রেপ দিয়ে রস্যকার, দুই পাশে রস্যকার, মাঝখানে দুইটার চিপাই পড়ে, মাঝখানে দীর্ঘকারটা মুমূর্ষ হয়ে যাবে। দুরূহ মানে যেটা আসলে কষ্টসাধ্য, সহজে পাওয়া যায় না, এটাকে বলে দূর। তাহলে না যদি হয় তাহলে দয় রস্যকার হবে, দয় রস্যকার হবে, আবার রয় দীর্ঘকার হবে, দুরূহ। এখানে দয় দীর্ঘকার, রয় রস্যকার দেওয়া আছে, আবে রস্যকার, পরে দীর্ঘকার হবে। দুরূহ মানে কষ্টসাধ্য, যেটা সহজে যেটা পাওয়া যায় না, না থাকার কারণে দয় রস্যকার হবে। পূজারি, পূজারি বানানে পয়ে দীর্ঘকার হবে, জয় একার রয় রস্যি, পূজারি ঠিক আছে, মানে উপাসক যিনি পূজা করেন, পৌর মানে পুরোহিতকে বলা হয় পূজারি, তাহলে দীর্ঘকার হবে না, তাহলে এটা ভুল। মুমুক্ষ শুদ্ধ বানান। শুদ্ধ বানান গুচ্ছ, পূর্ণ বানান, পূর্ণ বানানে পয়ে রস্যকার হবে, মূর্ধন্য রফলা হবে। আর শূন্য বানানে দন্তান্ন হবে, শূন্য বানানে তালবস্যা দীর্ঘকার, কিন্তু দন্তান্ন জফলা হবে। এই দুইটা বানান কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখবা প্রায় এসেছে। দুর্জয়, যেটা জয় করা কঠিন বা জয় করা যায় না, তাহলে না বোঝালে দয় রস্যকার হবে। দুর্নীতি, যে নীতিটা খারাপ, রস্যকার, এটা ঠিক আছে। তাহলে আমরা এখানে একটা ভুল পেয়েছি। পঠিত, এটা কারেক্ট, কিন্তু নির্মিত বানানে রস্যইকার হবে, নির্মিত, নির্মিত। বঞ্চনা, এখানে যে যুক্ত বর্ণ আছে, ইয়োর সাথে চ আছে, লাঞ্ছনা ইয়োর সাথে ছ আছে, এটা দুইটাই কারেক্ট, এখানে যা আছে এই দুইটাই কারেক্ট বানান, এটাই হবে উত্তর। কোনটি অশুদ্ধ বানান, কোন জায়গায় বানান অশুদ্ধ আছে, পুরস্কার, র এর সাথে অ আছে, অ এর পরে স আসলে দন্তস্ব হয়, এটা ঠিক আছে। কৃত্তিবাস, যেটা জানি, এটাও ঠিক আছে। মরীচিকা, এটাও ঠিক আছে, এগুলো সব ঠিক বানান, ঠিক বানান, কিন্তু সংবর্ধনা বানান এরকম হবে, সংবর্ধনা। তাহলে অশুদ্ধ বানান চেয়েছে, এটাই এই বাক্যের উত্তর, অশুদ্ধ বানান সংবর্ধনা।
এই ছিল বানানের গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের সমাধান। কিভাবে প্রশ্ন হয়, সমাধান কিভাবে করতে হবে। বানান মনে রাখার সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আমাদের বলার সাথে সাথে লিখতে হবে। এরকম করে বলতে হবে যে সংবর্ধনা, দন্তস্ব, অনুস্বার, ব, ধয় রেফ, দন্তন্য আকার, সংবর্ধনা। এইভাবে বানান করে করে পড়তে হবে এবং লিখতে হবে। তাহলে এই বানানের যে প্রশ্নে আসুক আমরা কমন পাবো, পরীক্ষায় পারবো। আর একটা ট্রিক্স বলে নেই বানানের, বিগত বছরের প্রশ্ন পড়লে কিন্তু কমন আসে বানানের। বিগত বছরের প্রশ্ন সলভ করব, বানানের প্রশ্ন পেরে যাবো, এগুলোই মনে রাখতে পারলে। এরকম কোনো ক্লাস নিয়ে আবার দেখা হচ্ছে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।